আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি কসবা রেলওয়ে স্টেশন। কসবা রেলওয়ে স্টেশনটা এমন সুন্দর একটি জায়গাতে যা কল্পনা করা যায় না। এই যে দেখুন, চট্টলা ট্রেন এসে বিকালবেলা থামলো এবং আমি দাঁড়িয়ে আছি ভারতের ত্রিপুরা রাজ্যের একেবারে বর্ডারে। দেখতে পাচ্ছেন যে তাল গাছ, তাল গাছটা একটু দেখান। এই যে এই তাল গাছটা কিন্তু ভারতের ত্রিপুরা ভিতরে পড়েছে। অর্থাৎ আমাদের এই রেল স্টেশনের পরে আমাদের আর বাংলাদেশের কোনো জায়গা নেই। ইন্ডিয়া, এই দেখুন কারখানার বেড়া দেখা যাচ্ছে তাল গাছের পাশে। অর্থাৎ কসবা রেলওয়ে স্টেশনের পরে বাংলাদেশের আর কোনো সীমানা নাই। এই দেখুন ত্রিপুরার সীমান্ত দিয়ে চলছে আমাদের বাংলাদেশের ট্রেন। কত সুন্দর পরিবেশ এবং মেঘাচ্ছন্ন আকাশ, দেখতে খুব ভালো লাগছে। ওদিকে আসেন, এই দেখেন, এই দেখুন এখানে যারা রেল স্টেশনের কাজ করছে, এই দেখুন মালামাল এখানে রাখছে এবং একেবারে সীমান্তে আসলে বৃষ্টি হচ্ছে তো এই জন্য আপনাদেরকে নিতে পারতেছি না। আর যদি বৃষ্টি না হতো তাহলে আমি গিয়ে কারখানার বেড়াতে আপনাদেরকে নিয়ে যেতাম। এই দেখতে পাচ্ছেন তাল গাছের পাশে রয়েছে কারখানার বেড়া। হ্যাঁ, এবং অর্থাৎ স্টেশনের পরে আর আমাদের বাংলাদেশের কোনো জায়গা নেই, এটাই সত্য। হ্যাঁ, এই যে দেখুন কুমিল্লার দিকে যাচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম টু ঢাকা রেল লাইন। আমরা দেখা গেল কি ত্রিপুরা রাজ্যের একবারে বর্ডারে আছি তো, যার ফলে আসলে অনেক সুন্দর এবং সবুজ শ্যামল। এই যে ভারতের পাহাড়গুলি দেখা যাচ্ছে, ভারতের মন্দির দেখা যাচ্ছে, ভারতের মানুষ দেখা যাচ্ছে, ভারতের বিএসএফ দেখা যাচ্ছে। এমনকি এখানে অবস্থিত আছে বর্ডার বাজার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজার আপাতত বন্ধ আছে পরিস্থিতি খারাপের কারণে। আপনাদেরকে আমি আজকে রেলওয়ে থেকে নামার পর আপনাদেরকে আজকে আমাদের কসবার রেলওয়ে স্টেশনের সৌন্দর্যতা দেখালাম এবং ত্রিপুরা রাজ্য গ্যাসে এই স্টেশনটি অবস্থিত। আপনারা কসবা এসে ঘুরে যাবেন। সকলকে দাওয়াত করা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।